গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সোনামা সকাল সকাল ফুল তুলতে এসে গেছে। পারবে? আমি ধরবো, দেখি। এইয়া তো বড় আছে বড়। হুম এইটা দেখতে দাঁড়াও। আমি কোথায় স্টেপ করব স্টেপ ও ওই তোলো। ওই ওইটা প্লাস্টিক। প্লাস্টিক হ্যাঁ, ওটা রিয়েল। না ম্যাম দেখছো তো প্লাস্টিক দিয়ে আর ওটা একটা হোয়াইট তোলো। আর তার থেকে রে এই উড়ে গেল। তো নুরি লায়া হচ্ছে এই লেফট ওয়াইট থাক, আর তুলতে হবে না। একটা এই গাছ থেকে একটা তোলো। এইখানে এখান থেকে দুটো ফুল রয়েছে না? ওটা নিতে হবে না, কেন ওটা নষ্ট হয়ে গেছে, ফেলে দাও। না নষ্ট হয় না ভালো আছে এই তো ছোট 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 কামড়ে দেবে এখনই। উড়ে গেল সব ফুল, আমার কাছে দাও। সব ফুল উড়ে গেল, একটা নাও। দাও। গন্ধরাজ ফুলের সুন্দর সেন্ট বেরিয়েছে। আর হোয়াইট একটা তোলো। পারবে তুলতে? আর এগুলো প্লাস্টিক এগুলো প্লাস্টিক না। ইয়ে এটা হেভি ওই ব্যাস, আর তুলতে হবে না, দাও। আর তুলতে হবে না। ওই দিত আর ওটা ওইটা ওইটা সবে হচ্ছে, যে স্মল এটা হচ্ছে। আমি তুলবো একটা না মা, এখন দুধে হাতে কাটা ফুটবে। এখানে একটা হোয়াইট হয়েছে, এই যে। চলো, এই গাছে তো অনেকগুলো ফুল আছে ফুলে না। এবার ধরো তোমার ওই ধরো ফুলের সাজে, চলো ঘরে চলো। চলো, রোদ উঠে গেছে প্রচন্ড। আমি পুজো করব ভাবছিলাম, তো সোনামা বলছে আজকে মা আমি তোমাকে হেল্প করব বলে ওই তো দেখলে ফুল তুলে নিয়ে আসলো নিজের হাতে, আর নিজের হাতেই ফুল দিয়ে সাজাচ্ছে ভগবানকে। প্রথমে ওই সাজিয়েছে, তারপরে আমি বলে বলে দিচ্ছি যে একটা একটা করে দাও। এখন তো আর খুব একটা ফুল হচ্ছে না, গোলাপ ফুল কিছু হচ্ছে, আর গন্ধরাজ ফুল তো দেখলে কদিন এত হয়েছে। গন্ধরাজ ফুল গাছে মানে একবারে সব ফুল মনে হচ্ছে ফুটেছিল, আর এখন হচ্ছেই না। আর হচ্ছে গোলাপ কিছু হচ্ছে, সেরকম না। তো একবারে সব গোলাপ তুলে দিলে তো আবার এভরিডে পুজো করতে হয় না। তো ওই জন্য সোনামাকে একটু দেখিয়ে দিচ্ছি, আর ওই ফুল দিয়ে বলছে আমি সাজাবো, আমি তোমাকে আজকে হেল্প করব। তাই বললাম যে তুমি পুজো করো মা, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখছো ওয়াটারমেলন, তো তরমুজ আর শশা, তরমুজটা আনা হয়েছিল, তো ও খুব পছন্দ, আমার সোনামায়ের পছন্দ তরমুজ। তো ওই জন্য ও বললো যে মা আমি ভগবানকে তরমুজই খেতে দেবো, ওয়াটারমেলন। তো আমি ওই জন্য এক থালা ভর্তি তরমুজ কেটে নিয়ে আসলাম। ভাবলাম ওর যেটা ইচ্ছা হচ্ছে, যখন আজকে পুজো করতে চাইছে, তাহলে ও ওয়াটারমেলন দিয়েই ভোগ দেওয়া হোক। তো ওই যে সোনামা দেখো ভোগ নিবেদন করেছে। আর আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন রান্না বান্না হবে। তো কী রান্না করবে, যেহেতু আমার মা এসেছে তোমরা তো জানো, তো মাই রান্না করে। এখন মাঝে মাঝে কখনো আমার কিছু খেতে ইচ্ছা করলে আমি একটু বানাই, তাছাড়া মাই রান্না করছে। আর এখানে শুক্তো বানানো হবে, বাঁধাকপি আর একটা জিনিস, সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে ছোলার শাক। তো ছোলার শাক তো গরমের দিনে হয় না, তো একটু মা আসার পরে একটু দিয়েছিল। এই ছোলার শাকটুকু আজকে বানানো হবে। আর তো দেখলে শুক্তো বানিয়েছে, শাক আর বাঁধাকপি, ডাল বানিয়েছে। তো ডাল আমার ভালো লাগে না খেতে, তো ওই জন্য আমি ডালটা নিইনি। ভালো লাগে তো, এভরিডে কি ডাল খেতে ভালো লাগে? তো তোমাদের ওই জন্য আর দেখাইনি, ডালটা আমাদের মাস্ট রোজ থাকেই। তো আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিই। তো বাইরে আজকে সুন্দর রোদ আর হাওয়াও আছে একটু হালকা হালকা। গরম যা পড়েছে না, আমার আবার একটু বেশি গরম লাগছে, কিছু করার নেই।
সোনামাকে নিয়ে যাব কুমনে, কুমন পড়াতে যেতে হবে। আর ভাবছি আমার মাকে আর বাবুকে নিয়ে যাব না আজকে। মা এমনিতে তো মা যায়, বাবু যায় না, তো মাকে নিয়ে যাব না। মা একটু কাজ করবে বাড়িতে, গার্ডেনে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো সোনামাকে নিয়ে যাব কুমন পড়াতে। আমার হাজব্যান্ড আর আমিই যাব। একটু কিছু বাজার করার আছে, বাজার টাজার করতে হবে। আর দেখো আমাদের শশা গাছগুলো কত বড় হয়ে গিয়েছে, কিন্তু শশা ফুল হচ্ছে অনেক, ছেলে ফুল, মেয়ে ফুল বেশি হচ্ছে না। দেখো পুরো ওই মাথা থেকে এই মাথা একটাও শশা হয়নি এখনো। তো বাইরে প্রচণ্ড রোদ্দুর, তাই আমাদের এখানে তো 8টাই বেজে যায় প্রায় সন্ধ্যা হতে হতে। আর আমার মা কি করছে সেটাও তোমাদের একটু দেখাই দাও। ওই পেঁপে গাছে একটুখানি জল টল দিতে হবে বেশি করে। হ্যাঁ, পেঁপে গাছে জল দাও। কুমড়ো গাছে কবে ফুল হবে কি জানি, কবে ফুল হবে কুমড়ো গাছে? কুদ্রি হচ্ছে, কুদ্রি, এই যে এই ছোট 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 কুদ্রি। একটা ছেলে ফুল হয়েছে আর দুটো এই যে ছোট ছোট কুদ্রি হচ্ছে। ওই গাছগুলো তো ওই পাশে চলে যাবে আর কদিন পরে। হুম, না ঘুরে দিলে সব ওই পাশে গিয়ে হবে। এই লঙ্কা গাছটা না মনে হচ্ছে যেন, এই লঙ্কা গাছটা সেই লম্বা লম্বা যে লঙ্কা আছে না, কালো লঙ্কা, সেই লঙ্কা রাখানো। আর এটা হচ্ছে কালো যে বড় সেই মোটা মোটা লঙ্কা, ওইটা, এটা হচ্ছে লম্বা লঙ্কা দেখে মনে হচ্ছে তাই। হুম হুম। তো একেবারে দেখতে পাচ্ছ এসে গিয়েছি বাজারে। আমার হাজব্যান্ড এখানে কলা নিচ্ছে। তো এই দোকানটা আসা মেনলি কলাগুলোই নিতে। এটা হচ্ছে পাকা কলা বলে হয়তো, আমি না সঠিক জানি না, মনে হয় পাকা কলা বলে। আমার সোনামা বলে ছোট ব্যানানা। তো স্মল ব্যানানাগুলো আমার সোনামা খুব ভালো বাসে, এমনিতে তো খায় না, তো মাঝে মাঝে বলে, তো ওই জন্য ভাবলাম যে নিয়ে যাই। আর এখানে একটা সবথেকে ভালো জিনিস দেখায়, সেটা হচ্ছে লিচু। তো এবছরে প্রথম দেখলাম। তো 8.67 মনে হচ্ছে অলমোস্ট $9, আর সব মিলিয়ে $10 দাম। তো লিচুর দাম কেমন জানো তো? এখানে গুনে দেখলাম 20টা লিচু আছে। তো 20টা লিচুর $10 দাম, তার মনে হচ্ছে 50 সেন্টস করে এক একটা লিচুর দাম। তো নিইনি, কারণ হচ্ছে লিচুগুলো পাকেনি, কেমন মনে হলো যেন টক টক হবে, তো ওই জন্য লিচুগুলো নেওয়া হয়নি। এখান থেকে যে কলাগুলোই নেওয়া হলো। আর কিছু সবজি নেব ভাবছি, কিন্তু সবজি দেখো এই দোকানে তোমাদের একটা নতুন ধরনের সবজি দেখা, এটা সবজি না কি আমি সত্যি জানি না। দেখো দেখো কেমন দেখতে, লাঠির মতো। চাইনিজরা হয়তো খায়, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে বলো এটা কি জিনিস, এটা খায় না কি করে আমি সত্যিই জানি না, প্রথমবার দেখলাম। আর এখানে দেখছো কত মাল এসেছে, সবজি এসেছে, অনেক সবজি। তো এই সবজিগুলো কিছু করার নেই, এখন সব কিছু ট্রান্সফার করছে, তো অনেকক্ষণ হয়তো লেট হবে। তো ওই জন্য দাঁড়িয়ে থাকলাম না, ভাবলাম যে যেটা আছে সেটা নিয়ে চলে আসি, কারণ আমার সোনামাকে আমি কুমনে পড়তে দিয়ে এসেছি। ঠিক 1 ঘন্টার মধ্যে আমাকে ওখানে আবার ফিরতে হবে, তো ওই জন্য আর লেট করিনি, শুধু ব্যানানা আর কিছু শশা নিয়ে চলে এসেছি। আর সবজি এখন ওরা সবে দোকানে সবে দেখলে কত জিনিস এসেছে, তো সবজি সবে আর কি ট্রান্সফার করছে। তারপর এসে গিয়েছি কোথায় দেখতে পাচ্ছ, এসে গিয়েছি বার্লিংটনে। কিছু মানে একটা দুটো জিনিস কেনার ছিল, কিছু জিনিস কেনার ছিল, কিন্তু সেগুলো আর কিনতে পারিনি। দেখলাম ওখান থেকে এখানে আসতে আসতে আর মাত্র 10 মিনিট বাকি আছে, 10 মিনিটের মধ্যে সোনামাকে তুলতে হবে। তো ওই জন্য একটা শুধু ড্রেস কিনে নিলাম, একটা বাচ্চার বার্থডে আছে, তো ওই জন্যে একটা ড্রেস, একটা প্যান্ট, একটা টি শার্ট। আর আমি ভাবছিলাম আমার হাজব্যান্ডের জন্য কিছু কিনবো, তো একদমই সময় হয়নি, তো ওই জন্য আর কিনিনি। জামা কাপড় কেনা কমপ্লিট, সোনামা কুমনে পড়ছে আর হচ্ছে ওই জন্য ব্যস্ত, খুব তাড়াতাড়ি করে কেনা হলো। আমার সোনামা এসে গেছে কুমন থেকে, এসে এই যে এখন বাজার যাচ্ছে। বসবে তুমি? বসিয়ে দাও, হট না, বসো। ও ঠিক আছে, চলছে না? চলছে তো। কোনটা নেবে দেখি?
तो पान पेड़ा শোনা পড়ে যাবে মা, পড়ে যাবে তুমি। पान पेड़ा এইগুলো কেমন? কালার মিষ্টি সুইট লাড্ডু। टूथपेस्ट भी चलो টুথপেস্ট আছে না ঘরে? সোনামা কয়েন সব বের করে নিয়েছো? সোনামা এই যে ব্যাগ থেকে কয়েন বের করে খেলা করা শুরু করে দিয়েছে। হ্যাঁ ওই দেখো সব আমার কয়েনগুলো বার করেছে ব্যাগ থেকে। कैसा रहा লাগ সেমই হবে। ना 12 पीस करवा এখন কোনটা খেতে কেমন জানি না, এটা কি কোম্পানি? दादीलाल रोज উঁচু করতে পারবে? হেভি। আমার দেখতে পাচ্ছ দোকান থেকে বেরিয়ে আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। বলছে মাম্মি ভালো লাগছে না, গাটা কেমন যেন দেখছি গরম গরম। হঠাৎ করে মেয়েটার কি হলো, শরীরটা ভালো লাগছে না, ওই জন্য আমি কোলের মধ্যে নিয়েই বসেছি। ভাবছিলাম আর কিছু কিনবো, তো আর কিনিনি, যেহেতু ওর ভালো লাগছিল না, ওই জন্য তাড়াতাড়ি এসে গেলাম। দাদার জন্য হুম অন্য দাদার জন্য হুম তো একজনের বার্থডে আছে, তো বার্থডেতে গিফট দেওয়ার জন্য একটা টি শার্ট এনেছি। আর কি দেখাও? আর একটা প্যান্ট আছে, দেখাও। এখন গরমের সময় এই প্যান্টগুলো পরতেই ভালো, আর এইগুলো পরে স্নানও করা যায়, তো ওই জন্য এই প্যান্টটা নিয়ে এসেছি। রেখে দাও। কি গিফট ব্যাগে ঢোকাতে হবে। আর এই যে সুইট এনেছি। মিস আসলি, তো এই মিষ্টিগুলো আনা হয়েছে। জানি না এগুলো টিচারটা পছন্দ করবে কি করবে না। আর এটা হচ্ছে মতিচুরের লাড্ডু। মতিচুরের লাড্ডু? হ্যাঁ এটা কেক? ওটা কেক না, ওটা হচ্ছে মিষ্টি। এমনি এবং মিষ্টি কেক হয়েছে এবং কেক হয়েছে। এবার কেক হয়েছে। তো ওদের ক্লাসের দুটো টিচার, ওই জন্য 2 প্যাকেট এনেছি। আর এই লাড্ডুটা এনেছি বাড়ির জন্যে। আর এই যে কলা এনেছি। এই ব্যানানাগুলো আমার সোনামা ভালো খায় না। কোথা থেকে ছিঁড়ে গেছে? ওখান থেকে? হ্যাঁ তো কিউকাম্বার এনেছি, অনেকগুলো এনেছি কিউকাম্বার। তাই আর 2 প্যাকেট মুড়ি। আর দেখাচ্ছে না, ওরও ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না। সোনামার কেমন যেন একটু জ্বর জ্বর মনে হচ্ছে। ঢেলে দাও ঢেলে দাও। না ওটা হচ্ছে ভেজ আটা নুডলস এনেছি এবার। ওটা নুডলস, ওই দেখো। কি ওটা? ও তোমার স্টিকি নোট। আর দেখো কি আছে, আর কি আছে দেখো। আর একটা বড় প্যাকেট বাদাম নিয়ে আসা হয়েছে, আর একটা অ্যালমন্ড। এগুলো খাবে? ওটা কি বলো তো? তাই অ্যালমন্ড তো হেভি আছে, উঁচু করতে পারবে? এই মাথায় নিয়ে নিয়েছে, পড়ে গেলে ফেটে যাবে মা, সব বেরিয়ে যাবে তারপর। শোন আমার শরীরটা ভালো লাগছিল না বললাম তোকে, ওই জন্য ঘুম পাড়াতে নিয়ে এসেছি খাইয়ে দাইয়ে। আর একটু জ্বর জ্বর মতো আসছে, কালকে যেহেতু স্কুলে যাবে সকালে। আর হচ্ছে প্রথমবার ইন্ডিয়ান স্টোর থেকে ইন্ডিয়ান সুইট কিনলাম, মিষ্টি, আমেরিকান লোকের জন্য। কারণ সোনামার 2টো স্কুল টিচার আছে, ওদের দিতে হবে। আরও কিছু গিফট দেবো সঙ্গে, তো কী কী দেবো তার জন্য নেক্সট ব্লগগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আর আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি
তো প্লিজ করে দিও। তো আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণ।